অপরিকল্পিত নগরায়নে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে সিলেট। গেল মাসে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানায় সিলেট আবহাওয়া অফিস। বারবার মৃদু ভূমিকম্প আতঙ্ক বাড়াচ্ছে জনমনে। যদিও ঝুঁকি ও ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরনের প্রস্তুতির কথা বলছে কর্তৃপক্ষ। এই দৃশ্য মিয়ানমার ও থাইল্যান্ডের। সাম্প্রতিক ভূমিকম্পে লণ্ডভণ্ড দুটি দেশের বিভিন্ন এলাকা। ভূপ্রাকৃতিক গঠন আর অপরিকল্পিত নগরায়নে ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশও। দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর অন্যতম সিলেট। ডাউকি ফল্টের খুব কাছে থাকায় ডেঞ্জার জোন মনে করা হয় এই জনপদকে। 4 বছরের পরিসংখ্যান থেকে দেখা গেছে এ পর্যন্ত সিলেট অঞ্চলে 15 বার ভূমিকম্পের উৎপত্তি স্থল শনাক্ত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যেভাবে নগরায়ন বাড়ছে তাতে আগামীতে বড় কম্পনে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। এইখানে বর্তমানে যে শক্তি আছে সেই শক্তিতে গবেষকরা রিসার্চের মাধ্যমে পাওয়া গেছে যে এখানে প্রায় 7.5 থেকে 8 মাত্রা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। যদি মায়ানমারের দিকে তাকাই তো ওইখানে তো সাইগাং ফল্টে দেখা গেছে যে 7.7 মাত্রার ভূমিকম্পে বা 6 থেকে শুরু করে যে পরিমাণ ক্ষয়ক্ষতিটা হয়েছে ওই রকম ভূমিকম্প যদি আমাদের ডাউকি ফল্ট লাইনে হয় তো এটা কি হবে আসলে আমরা এটা কল্পনা করতে পারছি না। আমাদের ন্যাশনাল বিল্ডিং কোডে যেসব কোডগুলো আছে, যেসব কনসিডারেশন, যেসব নির্দেশনা আছে সেগুলো যদি আমাদের যারা ভবন বানাবেন তারা মেনটেন করেন, এটা অবশ্যই মেনটেন করা উচিত। করলে আমার মনে হয় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। যদিও সিলেট সিটি কর্পোরেশন বলছে ভূমিকম্প ঝুঁকিতে থাকা ভবনের তালিকা তৈরি করা হয়েছে। সিটি কর্পোরেশনে মন্ত্রণালয় থেকে 13 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির মাধ্যমে এখন প্ল্যানগুলো ফাঁস হয় এখন, এবং সিটি কর্পোরেশনের মধ্যে যারা বিল্ডিং ডিজাইন করে তাদের এনলিস্ট করা হয় সিটি কর্পোরেশন, এবং তারা সার্টিফিকেট ইস্যু করে যে তারা ওই বিল্ডিংটা ডিজাইন করছে বিএনবিসি কোড অনুযায়ী, এবং মালিক যখন বিল্ডিংটা তৈরি করবে তখন তারা সেখানে সুপারভিশন করবে। সিলেটে সর্বোচ্চ মাত্রা ভূমিকম্প অনুভূত হয় 1918 সালে, যার মাত্রা ছিল 7.6। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা।